আজকের ভিডিওর বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এইচএসসি পরীক্ষা যেহেতু শেষ, আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষা দিবেন তাদের প্রথমেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে বিস্তারিত একটা ধারণা থাকা উচিত। এটাতে আপনার প্রস্তুতিটা অনেক বেশি গোছানো হবে এবং আপনি ভালোভাবে পরিকল্পনা করতে পারবেন আপনার পুরো যে অ্যাডমিশন সময়টা থাকবে এটার ব্যাপারে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে যে আমাদের এখানে কতটি ইউনিট রয়েছে, অর্থাৎ কতটি ইউনিটে আপনি এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তো আমরা জানি যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টোটাল অনুষদ রয়েছে 6টি, অর্থাৎ আপনি 6টা ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। তো এই 6টা ইউনিটের অধীনে টোটাল আপনার বিভাগ থাকবে হচ্ছে 34টা এবং এছাড়াও পাশাপাশি 3টা ইনস্টিটিউট রয়েছে আলাদা, এবং এখানে সব মিলিয়ে আপনি সিট সংখ্যা দেখতে পাচ্ছেন যে 1844টি, অর্থাৎ 6টি অনুষদের আন্ডারে যে 34টি বিভাগ রয়েছে এবং 3টি ইনস্টিটিউট রয়েছে, এখানে টোটাল প্রতি বছর তারা ছাত্রছাত্রী ভর্তি করাবে 1844টি, যার মধ্যে 50% ছাত্র এবং 50% ছাত্রীদের জন্য সিটগুলো বরাদ্দ। তো ইউনিটগুলো নিয়ে যখন আমরা বিস্তারিত আলোচনা করব, তো প্রথমেই চলে আসে এ ইউনিট। তো এই ইউনিট নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলতে চাই, আপনারা এই ধরনের ইনফরমেটিভ কোনো ভিডিও আপনার অ্যাডমিশন সময়ে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা যখন এই ইউনিট নিয়ে কথা বলবো, তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই ইউনিটের আন্ডারে টোটাল সিট সংখ্যা রয়েছে 446টি, অর্থাৎ আপনি যদি এই ইউনিটের কোনো এক্সামে পরীক্ষা দেন সেখানে আপনাকে 444টি সিট আসন সংখ্যা রয়েছে, সেখানে আপনি প্রতিযোগিতা করতে পারবেন। এবং এই 446টি সিট সংখ্যা আসলে কয়েকটি বিভাগের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম গণিত বিভাগ রয়েছে, সেখানে সিট সংখ্যা 66টি। এরপর পরিসংখ্যান বিভাগ, সেখানে 66টি, রসায়ন বিভাগ 70টি, পদার্থবিজ্ঞান বিভাগ 64টি, এভাবে কয়েকটি বিভাগ রয়েছে, বিভাগের আন্ডারে এই পরীক্ষাগুলো নেওয়া হবে। এখানেও কিন্তু যে 446টি সিট সংখ্যা, এখান থেকে 50% অবশ্যই মেয়েদের জন্য বরাদ্দ, আবার 50% ছেলেদের জন্য বরাদ্দ। এরপর আমরা অবশ্যই একটা বিষয় আমাদেরকে জানতে হবে যে আপনি যেহেতু এই ইউনিটে পরীক্ষা দিবেন, তো আপনার পরীক্ষার যে সিলেবাসটা কেমন হয়। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক একটা ইউনিটের এক এক রকম সিলেবাস অনুযায়ী পরীক্ষা হয়। তো এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের যে শিক্ষার্থীরা আছে, শুধুমাত্র তারাই এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। অন্য কোনো বিভাগের ছাত্রছাত্রী এখানে ইউনিট পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। তো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আপনাকে বাংলা থেকে 3টি প্রশ্ন দেওয়া হবে, ইংলিশ থেকে 3টি, পদার্থবিজ্ঞান থেকে 22টি কোশ্চেন, রসায়ন থেকে এবং গণিত থেকেও 22টি কোশ্চেন দেওয়া হবে। এরপর আইসিটি থেকে আপনাকে কোশ্চেন দেওয়া হবে 8টি। তো এখান থেকে আপনি যদি এ ইউনিটের যদি গণিত বিভাগে ভর্তি হতে চান, আপনি পরীক্ষা দিবেন, আপনি কম্পিটিশন করবেন স্টুডেন্টদের সাথে, বাট আপনার পাশ করার পরেও যদি আপনি বিজ্ঞান অর্থাৎ এই ইউনিট থেকে গণিত বিভাগে ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনাকে এই অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিতে 50% মার্কস পেতে হবে। অর্থাৎ আপনাকে গণিত থেকে যে 22টি কোশ্চেন, এখান থেকে আপনার যদি আমরা ধরে নিই 22 মার্কস, তাহলে আপনাকে এখানে 11 মার্ক পেতে হবে, তাহলে আপনি গণিত বিষয়ে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও সেম কথা, পদার্থবিজ্ঞান এবং রসায়ন এখানে যদি আপনি ভর্তি হতে চান, তাহলে ওই উভয় সাবজেক্টে আপনাকে অবশ্যই 50%, এখানে 60% মার্কস আপনাকে অবশ্যই পেতে হবে। এই ছিল এই ইউনিটের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। বাকি যে ইউনিটগুলো আছে সেগুলোর সকল তথ্য পেতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স ফলো করুন।